হরে কৃষ্ণ। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবত প্রণাম। আজকে আমরা একটু চেষ্টা করব নরোত্তম দাস ঠাকুর সম্বন্ধে কিছু বলার। আপনারাও শ্রবণ করুন। তো আজকে তিথি হচ্ছে মাঘী পূর্ণিমা, নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিথি। তো উনি বৈষ্ণবীয় জগতে অনেক মহান বৈষ্ণব ছিলেন। ওনার নাম, ওনার যশ, ওনার ভক্তি বড়ই মাধুর্যময়। তাই আমরা একটু শ্রবণ করব নরোত্তম দাস ঠাকুরের জীবনী সম্বন্ধে। উনি সারা জীবন ব্রহ্মচারী হিসাবে বিভিন্ন তীর্থে ভ্রমণ করেছিলেন। তিনি ভক্তি সাধ্যের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছিলেন। এই ধরনের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হওয়ার জন্য ওনাকে কিভাবে আখ্যা দেওয়া হয়েছে না, বৈষ্ণব জগতে ভক্তি রত্নকার বলে একটি শাস্ত্র আছে। ওই শাস্ত্রে নরোত্তম দাস ঠাকুরের জীবনী সম্বন্ধে, ওনার প্রচার সম্বন্ধে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। শুধুমাত্র যে নরোত্তম দাস ঠাকুরের জীবনী তা নয়, নরোত্তম দাস ঠাকুর থেকে ক্রমবর্ধমানে একদম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জীবনী পর্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। তো আমরা সেটাই একটু জানার চেষ্টা করব। তো নরোত্তম দাস ঠাকুর মহাশয় ছিলেন কৃষ্ণলীলায় চম্পক মঞ্জুরি। মঞ্জুরি কাদের বলা হয় না, মঞ্জুরি হলেন যে আমাদের রাধা কৃষ্ণের যে সখীগণ, অষ্ট সখী আছে, সেই সখীদের মধ্যে সমস্ত সখীদের বলা হয় মঞ্জুরি। সেই মঞ্জুরিদের মধ্যে একজন মঞ্জুরি ছিলেন চম্পক মঞ্জুরি কৃষ্ণলীলায়। তিনি এই লীলাতে এসছেন এবং এসে নরোত্তম দাস ঠাকুর নামে অভিভূত হয়েছেন। তো রাধাকৃষ্ণের সেবায় রূপমঞ্জুরিকে, কোন মঞ্জুরিকে? রূপমঞ্জুরিকে তিনি চিরকাল সহায়তা করে আসছেন। উনি কে ছিলেন কৃষ্ণলীলাতে? চম্পক মঞ্জুরি। আর উনি কাকে সর্বদা সহায়তা করতেন? কার আনুগত্যে রাধাকৃষ্ণের সেবা করতেন না, উনি হচ্ছেন রূপমঞ্জুরিকে সহায়তা করতেন এবং রূপমঞ্জুরির আনুগত্যে তিনি রাধাকৃষ্ণের যুগল সেবা করতেন। রাজশাহী জেলার গোপালপুর মহকুমার রামপুর বোয়ালিয়া থেকে প্রায় 12 মাইল দূরে খেতুরি গ্রামে উনি জন্মগ্রহণ করেন বা আবির্ভূত হন। এটি ঘটেছিল শক যুগের পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি কোনো এক সময়ে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে। তো ওনার আবির্ভাব তিথি হচ্ছে মাঘ মাসের পূর্ণিমা তিথি। নরোত্তম দাস ঠাকুর মহাশয় মাঘী পূর্ণিমায় জন্মগ্রহণ করে অস্তমিব চাঁদের মতো ক্রমশ বেড়ে উঠছিলেন এবং সমৃদ্ধ হয়েছিলেন। এই বাক্যটি ব্যবহার করা হয়েছে ভক্তি রত্নকার গ্রন্থের 1281 নম্বর শ্লোকে। ওখানে বলা হয়েছে যে তিনি যেমন পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন এবং অস্তমিব চাঁদের মতো, চাঁদ যেমন অস্তমিব হতে যায় ঠিক তেমন তিনি ক্রমশ বাড়তেছিলেন, বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন এবং তিনি সমৃদ্ধও হয়েছিলেন। ওনার পিতার নাম ছিল রাজা কৃষ্ণানন্দ দত্ত। ওনাকে রাজা বলা হয়েছে কারণ উনি ছিলেন জমিদার, অনেক জমিদার। তো উনি ওই এলাকার, গোপালপুর এলাকার বড় জমিদার ছিলেন। মাতা নারায়ণী দেবী। রাজা কৃষ্ণানন্দের একটি ছোট ভাই ছিল, তার নাম ছিল পুরুষোত্তম দত্ত। সেই পুরুষোত্তম দত্তের যে পুত্র, তার নাম ছিল সন্তোষ দত্ত। সেই সন্তোষ দত্তকে দেখানোর জন্য রাজা, মানে তখনকালের সময়ে ওনারা এতই সিদ্ধপ্রাপ্ত ছিল রাজারা এবং রাজার সহযোগীরা, তারা বলছিলেন যে চাইলে আপনি যে কোনো জাতিতে জন্ম দিতে পারেন। তো এই মানে ব্যাপারটা দর্শন করানোর জন্য কি করেছিলেন রাজার সহযোগীরা? নরোত্তম দাস ঠাকুরকে একটি কায়স্থ পরিবারে জন্ম দিয়েছিলেন। কারণ রাজার সহযোগিতারা যে কোনো বর্ণে জন্মগ্রহণ করতে পারেন। রাজার যে সহযোগীরা তারা প্রমাণ করতে চেয়েছিলেন যে
তারা চাইলে রাজা যে কোনো বর্ণে জন্মগ্রহণ করতে পারেন। তাই জন্য জন্মগ্রহণ যেহেতু করানোর যে এই যে কথাটা বলেছিল কাকে, সন্তোষকে, সন্তোষকে দেখানোর জন্য, অর্থাৎ ভাইপোকে দেখানোর জন্য তিনি কি করেছিলেন না, কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করিয়েছিলেন নরোত্তম দাস ঠাকুরের। শৈশবকাল থেকেই তিনি তার মহত্বের প্রকাশ করতে শুরু করেছিলেন। তার বুদ্ধিমত্তা ও ভক্তিমূলক আচরণ দেখে সবাই অবাক হতেন। তিনি চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভুর অপূর্ব গুণাবলীর ধ্যানে নিমগ্ন থাকতেন। তিনি ছোট থেকেই এমনভাবে বড় হয়েছিলেন, তিনি সর্বদা নিমগ্ন থাকতেন চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর বিভিন্ন গুণাবলীর ওপরে। যেমন আমরা নিত্যানন্দ প্রভুর গুণমহিমায় শ্রবণ করেছি, তিনি ছোট থেকেই ভগবানের বিভিন্ন লীলা, সে মনে করুন লক্ষণের যেরকম আপনার বলে যাচ্ছি নামটা, ইন্দ্রজিতের যেমন বাণে যেমন লক্ষণ মূর্ছা হয়ে পড়েছিল, সেই লীলা যেরকম করতে গিয়ে নিত্যানন্দ প্রভু স্বয়ং লক্ষণ সেজে তিনি মূর্ছা হয়ে পড়েছিলেন এবং বিভিন্ন ডাক্তারদের ডেকেও তারা উঠাতে পারেননি। পরবর্তীকালে ওই লীলা সম্পাদন করার পরে তিনি আবার উঠে পড়েছিলেন। ঠিক তেমনই এখানে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর যে গুণাবলী, সেই গুণাবলী উনি এখানে ধ্যানে নিমগ্ন থাকতেন। ভগবান ও তার পার্ষদগণ উনার স্বপ্নে আবির্ভূত হতো। উনার স্বপ্নে ভগবান এবং তার যে পার্ষদগণ তারা আবির্ভূত হতেন। তখন উনার চোখ থেকে অশ্রু ঝরছিল। উনি শ্রী চৈতন্য মহাপ্রভু তার পার্ষদদের কাছে আত্মসমর্পণের প্রার্থনা করেছিলেন। অবশেষে ভগবান এবং পার্ষদগণ তার কাছে আবির্ভূত হয়ে সদয় বাক্য দ্বারা তাকে সান্ত্বনা দিয়েছিলেন। এটা কোথায়, ওই ভক্তি রত্নাকার গ্রন্থে 1285 থেকে 1286 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। প্রেমবিলাস অনুসারে যখন মহাপ্রভু কানাইয়ের নাট্যশালা মধ্য দিয়ে যাচ্ছিলেন, আমরা নদিয়াতে বীরভূমের কানাইয়ের নাট্যশালার নাম শুনেছি, নাট্যশালার মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি কীর্তনে উদ্ভাসিতভাবে নৃত্য করেছিলেন এবং নরোত্তম নরোত্তম বলে এই নামটি উচ্চারণ করছিলেন। নিত্যানন্দ প্রভু তখন জিজ্ঞাসা করলেন, প্রভু এই নামটি কার, আপনি কাকেই বা ডাকছেন? তখন চৈতন্য মহাপ্রভু উত্তরে জানান যে, হে প্রভু, আপনি নিজের মহিমা জানেন না। আমরা যখন জগন্নাথপুরীতে ছিলাম, চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন, তখন দিনের পর দিন ঐশ্বরিক প্রেমকে আপনি ধরে রাখতে পারেননি। আপনি অঝোর নয়নে অশ্রু ঝরিয়েছিলেন। আপনার সেই ঐশ্বরিক প্রেমকে আমি ধরে রেখেছি। আমি আপনার সেই ঐশ্বরিক প্রেমকে আমি আমার মধ্যে সংরক্ষিত করে রেখেছি। সেই ঐশ্বরিক প্রেম যেটা আমি সংরক্ষণ করে রেখেছি, এখন সেই প্রেম আমি পদ্মাবতীর কাছে রেখে যেতে চাই। কারণ আমার তিরোভাবের পরই নরোত্তমের আবির্ভাব হবে, এটা ভগবান জানতেন। তাই তিনি কি করেছিলেন, তার যে এই ঐশ্বরিক প্রেম কার না, এই ঐশ্বরিক প্রেম হচ্ছে নিত্যানন্দ প্রভুর ঐশ্বরিক প্রেম। সেই প্রেম তিনি কি করলেন, পদ্মাবতী নদীর মধ্যে গর্ভে রাখলেন এবং নদীকে বললেন যে, হে মাতা, আপনি এই ঐশ্বরিক প্রেম রাখুন এবং পরবর্তীকালে যখন নরোত্তম আসবে তখন তুমি তাকে আমার এই ঐশ্বরিক প্রেম প্রদান করো। তো সেই স্থানটির নাম কি? সেই স্থানটির নাম ছিল কুতুবপুর নামের একটি স্থান, যেখানে চৈতন্য মহাপ্রভু যখন ওই ঐশ্বরিক প্রেম নদীর কাছে রাখবেন, তখন উনি অনেক আনন্দ সহকারে, অনেক উদ্ভবভাবে নৃত্য কীর্তন করে সেই প্রেমে উদ্ভাসিত হয়ে সেই প্রেমকে তিনি পদ্মাবতী নদীতে রেখে গেলেন এবং নদীকে বললেন যে, তুমি তোমার কাছে এই প্রেম রেখে দাও, যখন নরোত্তম আসবে তখন তুমি তাকে আমার এই প্রেম দিও।
তখন পদ্মাবতী নদী প্রশ্ন করলেন, হে প্রভু, এই প্রেম আমি রাখবো, কিন্তু আমি কি করে চিনব যে নরোত্তম কে? তখন প্রভু উত্তর দিচ্ছেন, তুমি জানতে পারবে তখনই যখন নরোত্তম তোমাকে স্পর্শ করবে। নরোত্তম যখন তোমার মধ্যে প্রবেশ করবে, তখন তুমি পূর্ণরূপে উপচে পড়বে, তোমার ভেতরে আলোড়ন সৃষ্টি হবে, অনেক ঝড় ঝঞ্ঝার মতো তুমি ফুলে ফেঁপে উঠবে, এবং তখনই তুমি বুঝবে যে সেই নরোত্তম। তখন পরবর্তীতে নরোত্তম ঠাকুরের যখন 12 বছর বয়স হয়, তখন তিনি ওটা একটু পরে আসবো, তার আগের একটা ঘটনা আছে, ওটা বলে দিই। হ্যাঁ, 12 বছর বয়স হয় তখন তিনি গৃহত্যাগের প্রস্তাব দেন তার পিতার কাছে, এবং তার পিতা তাকে কখনোই যেতে দেয়নি। কিন্তু তিনি অনেক রকম ছলনা করে, অনেক বাহানা করে উনি চেষ্টা করেছিলেন যাতে গৃহত্যাগ করে তিনি ভগবানের নাম এবং নামের পূর্ণ আনন্দে বিভ্রসিত হয়ে কৃষ্ণ প্রেম প্রচার করেন। কিন্তু এই 12 বছরের আগে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের একটু জেনে নিতে হবে। তিনি ছোট থেকে অনেক পড়াশোনায় খুবই মেধাবী ছিলেন, এবং এতটাই মেধাবী ছিলেন যে তাকে যখন ছোটবেলায় সর্বপ্রথম যখন ওনাকে একজন গুরুর কাছে পাঠানো হয়, আমি নামগুলো ঠিক নোট করিনি, তো ওই গুরুদেবের কাছে যখন তাকে পাঠানো হয় শিক্ষা গ্রহণের জন্য, তখন উনি কি করেন, তিনি পরীক্ষা নেন নরোত্তমকে। ওই ছোট নরোত্তম 1 বছর বয়স, নরোত্তমকে পরীক্ষা নেন। তো তখন পরীক্ষা নেওয়ার সময় নরোত্তম এমনভাবে উত্তর দিয়েছিল এবং এমনভাবে ব্যাখ্যা করেছিল সেই প্রশ্নের, যে সেই গুরুদেব বলছেন যে তোমার যে শিক্ষা আছে, অন্তর্নিহিত শিক্ষা, এই শিক্ষা আমি তোমাকে শিক্ষা দিতে পারবো না, তোমাকে আমি আরও একজন বড় মহাত্মার কাছে আমি পাঠাতে চাই। তো তখন সেই পরীক্ষা নেওয়ার দিনই তিনি আরেকজন উনার গুরুদেবের কাছে পাঠান শিক্ষা গ্রহণ করার জন্য। এবার ওনার কাছে উনি বলেন যে এই ছেলে এরকম 1 বছর বয়সের ছেলে, এইরকম তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, অনেক জ্ঞানী, জন্মসূত্রেই একজন খুব বড় মহান মাপের জ্ঞানী জন্ম হয়েছেন। তো 1 বছর বয়সেই এত জ্ঞান দেখে উনি উনার গুরুদেবের কাছে আবার পাঠালেন। যেমন কি হয়, আমরা ক্লাস 5-এ পাস করার পর আমরা যেমন অন্য বড় স্কুলে 6 থেকে ভর্তি হই মাধ্যমিক পাস করার জন্য, ঠিক তেমনই আগেকার শিক্ষা ব্যবস্থা ছিল যে একটা প্রাথমিক লেভেলের যে গুরুরা থাকতেন, ওনারা প্রাথমিক শিক্ষা দিতেন, তারপর উচ্চ শিক্ষার জন্য ওনাদের যে সিনিয়র গুরুদেব আছেন, গুরুরা থাকেন, তাদের কাছে পাঠিয়ে দেন। তো উনি দেখলেন যে এর কাছে যে জ্ঞান আছে, এর প্রাথমিক শিক্ষার কোনো প্রয়োজন নেই, প্রাথমিক শিক্ষা অলরেডি ইনার মধ্যেই আছে। তখন উনি ওনার গুরুদেবের কাছে পাঠান, এবং ওনার গুরুদেব নরোত্তম দাস ঠাকুরকে পেয়ে এত আনন্দ পান, তিনি শেষমেশ বলেছিল যে হে নরোত্তম, তোমার মধ্যে যে ঐশ্বর্য জ্ঞান জন্মসূত্রেই রয়েছে, তা আমার অনেক সৌভাগ্য যে আমি তোমার মতো একজনের সান্নিধ্য পেয়েছি। তো দুজনকে পরস্পরকে আলিঙ্গন করলেন এবং শ্রদ্ধা সহকারে সেখানে শিক্ষা গ্রহণ করতে শুরু করলেন নরোত্তম দাস ঠাকুর। এবং শিক্ষা গ্রহণ করতে করতে মাত্র 5 বছর বয়সে তিনি দিগ্বিজয়ী পণ্ডিত হিসাবে সমস্ত জ্ঞান গ্রহণ করেন। এবং সেখান থেকে যখন 5 বছর বয়সে যখন বাড়ি ফিরে আসেন, তখন 5 বছর বয়সে বাড়িতে ফিরে এসেই উনি এবার ওনার যে এত ক্ষমতা, এত জ্ঞান, সেই জ্ঞানে উনি কী করতেন, সবাইকে শিক্ষা দিতেন। ওই 5 বছরের বালক 1 বছর যাবৎ পুরো শিক্ষা দিয়েছিল, এবং প্রমাণিত হয়েছিল যে উনার মতো জ্ঞানী ওই সময় ওই খেতুরি গ্রামের পাশাপাশি কোথাও পাওয়া যায়নি। এত পণ্ডিত, সমস্ত বড় বড় পণ্ডিত যারা অনেক বছর পরীক্ষা নিরীক্ষা করে পড়াশোনা করেও, এত বছর পাণ্ডিত্য গ্রহণ করেও তারা নরোত্তম দাস ঠাকুরের কাছে হেরে গেছিল। তাই সেই 6 বছরের বালক খুদে পণ্ডিতকে নিয়ে অনেক সমাজে অনেক আলোড়ন পড়ে যায়, যে এমন একজন পণ্ডিত এখানে এসছেন, অবতরণ হয়েছেন,
যিনি মাত্র 6 বছর বয়সে সবাইকে হারিয়ে দিচ্ছেন, উনি এইবার ওই 6 বছর থেকে নিজের সমস্ত ধার্মিক শিক্ষা প্রাপ্ত হয়ে তিনি পণ্ডিত্য হয়ে তিনি শুধু চেষ্টা করেছিলেন একবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার। কারণ উনি জানতে পেরেছিলেন যে একমাত্র বৃন্দাবনে গেলেই উনি কিন্তু উনার আসল শিক্ষা গ্রহণ করতে পারবেন। তাই তিনি কি করেছিলেন না, তিনি বাড়ি ফিরে রাজ্যের সবাইকে সেই জ্ঞান প্রদান করেছিলেন এবং উনার যখন 12 বছর বয়স তখন তিনি গৃহত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। এতদিন মানে উনি ভাবতেন, মনের মধ্যে আসতো যে আমার এটা করা উচিত, উনার স্বপ্নে আসতো পার্শ্বদেরা, এবং পার্শ্বদেরা স্বপ্নে এসে নরোত্তম দাস ঠাকুরকে বলতেন যে তুমি এটা করো এটা করো। তারপর এরকম, কিন্তু তার পিতা সর্বদা তাকে নাকচ করে দেন। পিতা মনে করেন যদি এই বায়নাটা যদি পিতা মনে করেন যে আমার এই ছোট পুত্র যদি কোথাও যান তাহলে তো একে মানে হারিয়ে পড়বে, তো এর সমস্যা অনেক হবে। তাই কোনোভাবেই কিন্তু রাজি হতেন না, নাকচ করে দিতেন। তারপর একদিন যখন 12 বছর বয়স তখন খুব বায়না করেছেন নরোত্তম দাস ঠাকুর যে বাবা আমাকে গঙ্গা স্নান করতে দাও, আমি গঙ্গা স্নানে যাব। তো যেহেতু এত বায়না, কোনো কথা শোনে না, একরকমভাবে থাকে, তো কোনো ঘরের কোনো কথাই শুনছে না, তখন বললো যেহেতু একটা বায়না করেছে যে আমি গঙ্গা স্নানে যাব, তো তাহলে গঙ্গা স্নান করে এলে হয়তো আমার পুত্র আমাদের কথা শুনবে এবং আমাদের মতো করে সে জীবনযাপন করবে। তখন তার পিতা রাজি হলেন, কিন্তু 12 বছরের একজন শিশুকে একা তো ছেড়ে দেওয়া যায় না, অনেকটাই ওখান থেকে পদ্মার যে ওই স্থানটা, তো ওই স্থানে এবার নরোত্তম দাস ঠাকুর কি করবেন, আসছেন। তো গাড়িতে, গরুর গাড়িতে বোঝাই করে সুন্দর করে খাঁচা বানিয়ে তো 2জন দেহরক্ষী প্রদান করেছিলেন তার পিতা, এবং সেই 2 দেহরক্ষীকে প্রদান করে তিনাকে স্নানের জন্য পাঠিয়েছিলেন। এইবার নরোত্তম দাস ঠাকুর যখন বুঝতে পেরেছে প্রাকৃতিক পরিবেশে যে নদী আর সামনেই কিছুটা এরকম পরিবেশ সৃষ্টি যখন বুঝতে পেরেছে, তখন উনি কি করেছিলেন, উনি গাড়ি থেকে নেমে পড়েছিলেন এবং নেমে পড়ে তিনি মাটিতে প্রথম শুয়ে পড়েন, প্রণাম করেন, এবং সেইভাবে শুয়ে পড়েই তিনি মানে যেরকম আমরা বলি না দণ্ডবত প্রণাম করে করে যেরকম পরিক্রমা করা হয়, সেরকম তিনি পরিক্রমার মতো দণ্ডবত উঠে শুয়ে না, উনি পুরো গড়িয়ে গড়িয়ে এইভাবে গড়িয়ে 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 যাচ্ছেন। এবার নদীর পাড় বুঝতেই পারছেন কেমন, ওখানে ছোট ছোট কুল গাছের কাঁটা, বিভিন্ন খোঁচা টোচা থাকবে, আর বাচ্চা একদম নরম বাচ্চা, 12 বছরের দেহ, কোমল দেহ, যার জন্য ওনার দেহতে কোনো বস্ত্র উনি রাখেননি, খালি গায়ে গেছিলেন এবং পায়ে কোনো জুতো পরিধান করেননি। উনি খালি পায়ে বিনা বস্ত্রে যখন ওইভাবে গড়িয়ে গড়িয়ে যাচ্ছেন নদীর তটে, তখন কোনোভাবেই তার দেহরক্ষীরা আটকাতে পারছে না যে বাবা তুমি আমাদের সাথে হেঁটে চলো, গাড়িতে চলো। সে না ছোড়বান্দা, সেই ওই গড়িয়ে গড়িয়েই যাবে। তো গড়িয়ে গড়িয়ে যাচ্ছে নদীতে, মাটিতে গড়িয়ে গড়িয়ে, তখন সেই নদীর কাছে পৌঁছতে পৌঁছতে সেই নদীর গরম বালি এবং ছোট ছোট কাঁটা, সেই কাঁটার মধ্যে লেগে, গরম বালিতে লেগে পুরো শরীরে পুরো ফোসকা পড়ে গেছে, এই বড় বড় ফোসকা, ঢুলি পড়ে গেছে, সে ঢুলি ফেটে রক্ত বেরোচ্ছে। এই অসহায়তা কিন্তু ওই 2জন দেহরক্ষী সহ্য করতে পারছে না। কারণ কি না, ওদেরকে অর্ডার দেওয়া হয়েছে, উপদেশ দিয়েছে যে তোমরা একে, আমার সন্তানকে নিয়ে যাচ্ছ, ওনার বাবা আদেশ করেছেন যে তোমরা একে নিয়ে যাচ্ছ তোমাদের দায়িত্বে, যদি কোনোভাবে আমার সন্তানের কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের রক্ষা নেই। তাই তারা খুবই চিন্তিত, দেহরক্ষীগণ খুবই চিন্তিত, এবং সেই চিন্তিত হয়ে তারা আটকানোর চেষ্টা করেছে অনেক রকম করে, কিন্তু নরোত্তম দাস ঠাকুর মহাশয় খুব জেদি ছিলেন, উনি যেটা করবেন তো করবেন, ওনার কোনো কথাতে অনড় নেই। তাই তিনি কি করেছেন, সেইভাবেই যাচ্ছেন, পুরো শরীর রক্তাক্ত ভেসে যাচ্ছে, অঙ্গ টুকটুকে ফর্সা মানুষ, ছোট বাচ্চা পুরো লাল হয়ে গেছে, নদীর তট দিয়ে যাচ্ছে। ভগবানও পর্যন্ত এই কষ্ট, এই যে প্রেমের যে আলাপের যে মুহূর্ত,
ভগবানও সহ্য করতে পারছে না। ভগবান বলছেন যে মনে হয় নদীটা আমি কাছে নিয়ে চলে যাই নরোত্তমের। তো এইভাবে এইরকম ভাবের আখ্যা দেওয়া হয়েছে ভক্তি রত্নাকর শাস্ত্রের গ্রন্থের মধ্যে, এরকম ব্যাখ্যা দেওয়া হয়েছে। তারপর যখন নদীর তটে এসে পৌঁছে যান, তখন কিন্তু ওই দুইজন দেহরক্ষী নরোত্তম দাস ঠাকুরকে ধরে নিয়েছে যে এই নদীর মধ্যে ছোট বালক যদি জলের মধ্যে পড়ে টড়ে যায়, তো তার জন্য ধরে নিয়েছে। তখন নরোত্তম দাস ঠাকুর তো কিছুই বলছে না, ধরেছে তো ধরেছে। এবার প্রণাম করলেন মাতাকে, পদ্মাবতী মাতাকে প্রণাম করে স্নানের জন্য যখনই উনি জলের মধ্যে কিছুটা প্রবেশ করেছেন, তৎক্ষণাৎ জলের ব্যাকুলতা, যে অধিক ঢেউ, যেন কোথা থেকে কালো মেঘ বর্ষণ করে সব যেন খুব গম্ভীর্যভাবে নদীর উথাল পাথাল অবস্থা হচ্ছে। নদী বুঝতে পেরেছে যে নরোত্তম এসে গেছে আমার কাছে। তো তিনজনেই নদীর জলে তলিয়ে যান, দুই দেহরক্ষী এবং নরোত্তম দাস ঠাকুর। তিনজনের মধ্যে নরোত্তম দাস ঠাকুর মূর্ছা হয়ে পড়েন জলের মধ্যে, আর বাকি দুজন কোনো কারণে উঠে চলে আসে নদীর পাড়ে, আছড়ে ধরে টরে চলে আসেন। তখন নদীর যে তলে যে তলিয়ে গেছে নরোত্তম, সেই নরোত্তম দাস ঠাকুরকে পদ্মাবতী, মা পদ্মাবতী নিজের বক্ষে ধারণ করেছেন, বক্ষে ধারণ করে ক্রন্দন করেছেন। ক্রন্দন করতে করতে যখন চেতনা ফিরে এলো নরোত্তমের, তখন নরোত্তমকে বলছে, হে নরোত্তম, আজ আমি অনেক দুঃখী। খুব ক্রন্দন করছেন এবং ক্রন্দন করতে করতে প্রশ্ন করছে নরোত্তম যে হে মাতা, আপনি কেন ক্রন্দন করছেন? তখন নরোত্তম বলছে যে হে নরোত্তম, তুমি আজ আমার কাছে যা জিনিস নিয়ে নেবে তা আমি কখনোই প্রাপ্তি হব না। এতদিন পর্যন্ত মহাপ্রভু স্বয়ং তার ঐশ্বরিক প্রেম আমার কাছে রেখে দিয়েছিল, সেই প্রেম আমি আজ হারাবো, কৃষ্ণ প্রেম আমি আজ হারাবো। আমি আজ তোমাকে আমি সেই কৃষ্ণ প্রেম, আমি আমার কাছে যা ছিল তা তোমাকে আমি দিতে বাধ্য, কারণ আমার কাছে মহাপ্রভু রেখে গেছেন এই ঐশ্বরিক প্রেম। তখন সেই ছোট্ট বালক বলছেন যে হে মাতা, আপনি কেন ক্রন্দন করছেন? এই কৃষ্ণ প্রেম যদি কেউ একবার প্রাপ্ত হয়, সে যতই বিতরণ করুক কখনোই তার মধ্যে কম হয় না। তাই সেই মাতা তখন শান্ত হলেন এবং কৃষ্ণ প্রেম যখনই নরোত্তম দাস ঠাকুরকে প্রদান করেছেন, উনি আনন্দে আত্মহারা, ঠিক যেমন মহাপ্রভু আনন্দে আত্মহারা হয়ে নৃত্য কীর্তন করেছিলেন, সেই রকম আনন্দে আত্মহারা হয়ে তিনি উন্মাদের মতন অবস্থা হয়ে যাচ্ছেন। তারপর নদী আস্তে আস্তে তার নিজস্ব রূপে ফিরে এলো। নদী হালকা হতে নরোত্তম ওখান থেকে উঠে আসলো। যখনই কৃষ্ণ প্রেম পেল, কি পরিবর্তন হলো না, নরোত্তমের হৃদয় পরিবর্তন হলো। বাহ্যিক দেহ যা হয়ে গেছিল পুরো একেবারে রক্তার্ত, ক্ষুদ্র ছিদ্র হয়ে গেছিল, তা সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেল এবং সেখানে পরিষ্কার হয়ে গেল। এবং নরোত্তম দাস ঠাকুর সুন্দরভাবে, সুন্দর রূপে, শুদ্ধভাবে, সুন্দর অবস্থা থেকে নদীর তল থেকে উঠে আসছেন হেঁটে হেঁটে। দুইজন দেহরক্ষী দেখে খুবই খুশি, হ্যাঁ, এবং দুইজনে মিলে নরোত্তম দাস ঠাকুরকে বুকে জড়িয়ে বলছে, বলে হে বাবু, হে বালক, হে প্রভু, আপনি নদীর তলে চলিয়ে গেছিলেন, আমরা অনেক চিন্তিত ছিলাম। যখনই ওই নরোত্তমকে কাছে পেয়ে নদী থেকে উঠতে দেখে দুজন দর্শন করতে পেরেছে যে হ্যাঁ, এবার আমাদের কোনো চিন্তা নেই, আমরা ফিরে গেলে রাজা আমাদের কোনো রকম শাস্তি দেবেন না। তখন তারা ছুটে গিয়ে নরোত্তমকে কোলে তুলে নিয়েছে। যখনই সেই কোলে তুলে নিয়েছে, তখন সেই নরোত্তম ঠাকুরের যে প্রেম ছিল, কৃষ্ণ প্রেম, তিনি যে ব্যাকুল অবস্থায় ছিলেন, সেই ব্যাকুলতার স্পর্শে তারা দুজনও কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে পড়ল এবং কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে তারাও নরোত্তম দাস ঠাকুরের সাথে উদ্ভবভাবে নৃত্য কীর্তন গীত করছেন। করতে করতে তারা কি করলেন, তারা বাড়ির পথে অগ্রসর হওয়া শুরু করলেন। এইভাবে ওনারা যখন বাড়ি ফিরছেন, রাস্তায় এভাবে উন্মত্তভাবে নৃত্য গীত করে 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 বাড়ি ফিরলেন এবং তার পিতামাতা এই আশ্চর্য স্বরূপ যে রূপ দর্শন করে তারা খুবই আশ্চর্যান্বিত হলেন যে আমার সন্তান কি হলো, ছিল এক, হয়ে গেল আরও বৃহৎ, তার সাথে আমি যে দুজন দেহরক্ষীকে পাঠিয়েছিলাম তারাও এরকম বিভোর হয়ে গেছে।
কোনো ডাক্তার কোনো কিছুতে তাদের এই উন্মত্ততা কোনোভাবেই কমানো যাচ্ছে না। তিনি যেন ঐশ্বরিক মাতাল হয়ে গেছেন, ঐশ্বরিক সুরা পান করেছেন, উদ্ভব চিত্তে নৃত্য কীর্তন করছেন, এই আনন্দের সুরা পান করে ফেলেছেন, যার ফলে পারিবারিক জীবনের কোনো বন্ধন তাকে আটকে রাখতে পারেনি। তারা তিনজনেই একেবারে কৃষ্ণপ্রেমে এতই বিভোর যে তাদের পারিবারিক বন্ধনে কেউ আটকে রাখতে পারেনি। ঠাকুরমশাই ভাবতে শুরু করলেন কিভাবে এদের ফাঁকি দিয়ে বৃন্দাবনে যাওয়া যায়। আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় কিন্তু অনেক চেষ্টা করেছেন যে কীভাবে ফাঁকি দিয়ে এদের, কিন্তু ওনার পিতা কখনোই তাকে চোখের আড়াল করেননি, কোনোভাবেই তাকে এদিক ওদিক যেতে দেয়নি, সর্বদা একেবারে চোখে চোখে রেখেছিল যেন কোনোভাবে কোথাও না যেতে পারে। একবার এক সময় কোনো এক দিনে ওনার পিতা এবং ওনার কাকু দুইজনে মিলে কোনো বাইরে জমিদারি যে কাজ, অফিসিয়াল কাজ, তো সেই কাজে যখন একবার বাইরে গেছেন বা সেই দিন সুযোগ পেয়ে গেছেন, উনি কী করলেন, উনি তার যে বাইরের যে ওনার যে দেহরক্ষী এবং তার মা দুইজনকে মোটামুটি প্ররোচনা দেখিয়ে, প্রলোভনে কিছু না কিছু বাহানা দেখিয়ে উনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন বৃন্দাবনের উদ্দেশ্যে। এবার ওই দিনটা কি ছিল? ওই দিনটা ছিল মাঘ মাসের পূর্ণিমা, মাঘী পূর্ণিমার দিন, উনি মাঘ মাসের পূর্ণিমাতে জন্মগ্রহণ করেছিলেন, আর যেদিন উনি বেরিয়েছিলেন সেটা ছিল কার্তিক মাসের পূর্ণিমা তিথি। বৃন্দাবনের উদ্দেশ্যে এবার উনি রওনা দিলেন। দিন রাত তিনি খালি পায়ে হাঁটতে শুরু করলেন। কোনো কোনো সময় রাস্তায় একটু ক্লান্ত হয়ে পড়লে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে আবার উনি হাঁটতে শুরু করেন। মুখে ভগবানের নাম কীর্তন বাণী সব উদ্ধব নৃত্য করে 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 উনি যাচ্ছেন। যেতে 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 কোনো এক জায়গায় উনি বিগত অনেক দিন যাবৎ না খাওয়ার জন্য, আহার জল কিছুই গ্রহণ না করার জন্য উনি অজ্ঞান হয়ে পড়েন। একটি বৃক্ষতলে উনি গিয়ে ওরকম বসেছেন আর অজ্ঞান হয়ে গেছেন। সেই অজ্ঞানতার সময় কোনো একজন সোনালী বর্ণের একজন ব্রাহ্মণ ওনার কাছে আসেন এবং এসে ওনাকে বলছেন, খুব মিষ্টি স্বরে বলছেন, হে নরোত্তম, এই নাও তুমি একটু দুধ পান করো, তুমি অনেক দিন যাবৎ অনেক কষ্ট করে হাঁটছো, তোমার শরীরে অনেক পীড়া হচ্ছে, তুমি এই দুধ পান করো। বলে নরোত্তম ঠাকুর সেই রকম অর্ধমূর্ছা অবস্থায় তিনি কি করলেন, ওই দুধ পান করলেন এবং পান করে এইভাবে পান করেছেন ঘটিতে, এবং পান করে যখনই সেই ঘটি নামিয়েছেন চোখের থেকে নিচে নেমেছে, তো উনি আর কাউকে দেখতে পাননি। যেহেতু এতদিন এত হাঁটা চলা করেছেন এবং ক্লান্ত হয়ে পড়েছেন, তখন কি হয়েছে, ওই পেটের মধ্যে যখনই আহার গেছে তো ওনার মধ্যে এতটাই ক্লান্ত হয়েছে উনি ঘুমিয়ে পড়েছেন ওই স্থানে। যখন কাউকে দেখতে পাননি উনি অতটা গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়েছেন। এবার এইটুকু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়ার সময় তখন কি করলেন না, ওখানে ওনার স্বপ্নে তখন দুজন এলেন এবং ওনাকে স্পর্শ করলেন, স্পর্শ করে দর্শন করালেন যে ওই সোনালী বর্ণের যে ব্রাহ্মণ তোমাকে দুধ পান করিয়েছিল তিনি কে? তিনি হচ্ছেন স্বয়ং মহাপ্রভু। এবং ওই দুজন কে ছিল না, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী স্বপ্নের মধ্যে এসেছিলেন এবং তাকে স্পর্শ করিয়ে মহাপ্রভুর স্বয়ং দর্শন করালেন। তা দর্শন করার সাথে সাথেই উনার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। উনি যখন স্বয়ং দর্শন করলেন স্বপ্নের মধ্যে যে মহাপ্রভু উনাকে দুগ্ধ পান করালেন, তখন উনার মধ্যে সমস্ত ক্লান্তি, সমস্ত ব্যথা বেদনা সব কিন্তু তৎক্ষণাৎ দূরীভূত হলো এবং তিনি অবশেষে জানতে পারলেন যে লোকনাথ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর একমাত্র ব্যক্তিগত সহযোগী। এবং তিনি হাঁটা শুরু করলেন এবং হাঁটতে হাঁটতে বৃন্দাবনের পথে পৌঁছে যাচ্ছেন এবং বৃন্দাবনে গিয়ে উনি জানতে পারলেন যে লোকনাথ গোস্বামী হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর একদম সহযোগী ছিলেন, ব্যক্তিগত সহযোগী। এবং প্রকৃতপক্ষে তিনি একমাত্র গৌড়ীয় বৈষ্ণব যাকে ভগবান
ভূগর্ভ গোস্বামীর সাথে বৃন্দাবন যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। কী হয়েছিল না, ভগবান স্বয়ং ভূগর্ভ গোস্বামী এবং লোকনাথ গোস্বামী এই দুজনকে বৃন্দাবন যাওয়ার জন্য উপদেশ দিয়েছিল। সেই লোকনাথ গোস্বামীর কথা উনি শ্রবণ করলেন এবং তিনি ত্যাগের চেতনায়, ওই যে লোকনাথ গোস্বামী উনার কথা বলা হচ্ছে, উনি ত্যাগের চেতনায় মানদণ্ড স্থাপন করেছিলেন। কিসের চেতনায় না, ত্যাগের চেতনায় মানদণ্ড স্থাপন করেছিলেন এবং একান্তে নির্জনে উপাসনা করার সিদ্ধান্ত নিয়েছিল। কীরকমভাবে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন ভজন কীর্তন না, একদম একান্তে, একদম কোনো ঘন জঙ্গলের মধ্যে গিয়ে তা সুন্দরভাবে তিনি একান্তে নির্জনে উপাসনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এই কথা জেনে নরোত্তম দাস ঠাকুরের দৃঢ়তা চলে এলো যে উনি যদি মনে করেন, উনি মনে করলেন যে যদি আমি দীক্ষা যদি আমি নিই তো আমি লোকনাথ গোস্বামীর কাছেই দীক্ষা গ্রহণ করব। এই দৃঢ়তা তিনি গ্রহণ করলেন এবং তিনি নরোত্তম দাস ঠাকুরকে স্পষ্ট মানা করে দেন। যখন নরোত্তম দাস ঠাকুর যখন লোকনাথ গোস্বামীর কাছে যান দীক্ষা নিতে, তখন উনাকে একদম স্পষ্ট মানা করে দিয়েছে যে উনি কাউকে দীক্ষা দেবেন না, উনি সম্পূর্ণ মানা করে দেন। এবং তবুও নরোত্তম দাস ঠাকুর ছেড়ে দেবেন না, দৃঢ় সংকল্প গ্রহণ করেছেন। তাই লোকনাথ গোস্বামীর করুণা প্রাপ্তির জন্য তিনি গোপনে সেবা করেন। প্রতি রাতে তিনি কি করতেন না, তিনি যেখানে লোকনাথ গোস্বামী মহারাজ প্রাতঃকর্ম করতেন, সেই প্রাতঃকর্ম স্থানে গিয়ে পরিষ্কার করতেন, শৌচাগারের জায়গায় গিয়ে স্থানটি মার্জন করতেন এবং পরবর্তীকালে জল এবং সূক্ষ্ম মাটি রেখে দিতেন, যাতে তিনি হাতকে সুন্দরভাবে পরিষ্কার করে আবার ফিরে আসতে পারেন। তো প্রথম দিন গেছেন, ভাবছেন হয়তো কোনো কারণে এটা থেকে গেছে, তো দ্বিতীয়বার গেছেন, দেখছেন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তার ওই যে যাওয়ার পথটা তিনি কি করতেন, ঝাড়ু সেবা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দিতেন। এবং গোস্বামীর একদিন খুব সন্দেহ হলো যে এরকম কাজ কে করছে, কেনই বা করছে। তো দেখা যাক, তো উনি কি করলেন, একদিন ওই জঙ্গলের মধ্যে নিজেকে গোপন রাখলেন এবং ভগবানের জপ করছেন এবং দর্শন করছেন যে কে আসে, দেখা যাক। তারপর জানার জন্য তিনি কি করলেন, একদিন রাতের আড়ালে, গাছের আড়ালে লুকিয়ে থাকলেন এবং জপ করতে লাগলেন। দর্শন করলেন সত্যই তো একজন বালক এসে এই কর্ম করছে, আর তিনি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তার কাছে গেলেন, গিয়ে প্রশ্ন করলেন, কে তুমি বালক? উত্তরে নরোত্তম দাস ঠাকুর ওনার পরিচয় প্রদান করলেন। সব শুনে গোস্বামী বললেন, তুমি রাজার ছেলে, তুমি রাজার ছেলে, যাও, এখানে অনেক সন্ন্যাসী আছে, তারা তোমাকে দীক্ষা প্রদান করবে, তুমি আমার কাছেই কেন দীক্ষা নেবে? তুমি চলে যাও, ওখানে অনেক সন্ন্যাসী আছে বৃন্দাবনে, তাদের কাছে গিয়ে তুমি দীক্ষা গ্রহণ করো। আমি কাউকে দীক্ষা দেই না, আমি একান্তে নির্জনে ভজন করি। তুমি যতই চেষ্টা করো, আমি তোমাকে মানা করেছি, তা সত্ত্বেও তুমি এরকম করছো। তো গুরুদেব কি করলেন, আক্ষেপ করলেন যে তুমি যতই করো আমি দীক্ষা তোমাকে দেব না, তুমি যাও, আমি কাউকেই দীক্ষা দিইনি, শুধু তোমাকে বলে তোমাকে না, কাউকেই আমি দিইনি, তোমাকেও আমি দেব না। তাই জন্য কি করলেন, তিনি কি করলেন, ফিরে এলেন। ফিরে এসেও নরোত্তম দাস ঠাকুর কোনোভাবেই ছাড়বেন না। উনি কি করছেন, উনি গোপনে উনার যে আশ্রম লোকনাথ গোস্বামী মহারাজ যেখানে সেবা পুজো করতেন, তার পাশাপাশি উনি কি করতেন, উনি যখন থাকতেন না তখন উনার বারান্দা গিয়ে ঝাড়ু দিয়ে দিতেন। এবার কোনো কারণে গাছের পাতা পড়লে সেই পাতা সরিয়ে দিতেন, একটু কোনো সরঞ্জামের কিছু জোগাড় করতেন, এরকম করতেন এবং বুঝতে পারতো গোস্বামী মহারাজ যে এটা নরোত্তমেরই কাজ। তো তিনি তবুও অস্বীকার করে দিলেন যে না, আমি দীক্ষা দেব না। এবার এরকম করতে করতে সেবা কার্য চালিয়ে যান এবং গোস্বামীর যখন বয়স অনেক হয়ে যায়, তো ওনার একসময় শরীর খারাপ হন, ওনার একসময় জাগতিক রোগাগ্রস্ত হন এবং তিনি প্রচণ্ড পরিমাণে মুহূর্তে ওনার
শারীরিক অসুস্থতার জন্য পায়খানা হয়ে যেত। তো তিনি কি করতেন, যখনই এরকম হতো তখনই উনি কী করতেন, এসে বাইরে এসে ভগবানের সেবাকর্ম সেরে এসে ছেড়ে এসে উনি এবার আবার শৌচকর্ম করে তখন আবার গিয়ে কি করতেন না, আবার সেবা পুজোতে অংশগ্রহণ করতেন। এরকম করতে 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 এক সময় এমন হলো, একদিন ওই শারীরিক অসুস্থতাটা এতটাই বৃদ্ধিপ্রাপ্ত হলো যে উনি আর সেবা পূজা করতে কি যাবেন, 5 মিনিট ছাড়া ছাড়া উনার এরকম পায়খানা হচ্ছে, যার জন্য পায়খানা করে আবার সেই বয়স্ক মানুষ গিয়ে আবার স্নান করছে, এরকম করছে। তো এই কষ্ট নরোত্তম দাস ঠাকুর সহ্য করতে পারছে না, গিয়ে ওনার পায়ে জড়িয়ে ধরে ক্রন্দন করছে, হে গুরুদেব, আপনি না হয় আমাকে গুরু শিষ্য হিসাবে বরণ করেননি, আমি তো আপনাকে গুরু হিসাবে গ্রহণ করেছি। আজকে আপনার যদি ভগবানের সেবা পূজাতে যদি কোনো কারণে সমস্যা হয় তো তাহলে এটার জন্য দায়ী কে? এটার জন্য আমিও দায়ী। তাই আপনি আমাকে দয়া করে সুযোগ দিন, আমি যেন এইটুকু কর্মে যেন আপনাকে সাহায্য করতে পারি। তো তখন গোস্বামী প্রাথমিকভাবে কিন্তু মানা করলেন, এবং পরিস্থিতির চাপে যখন তিনি বুঝতে পারলেন যে আমার দৃঢ়তার থেকেও ভগবানের সেবা পুজো করাটা খুবই গুরুত্বপূর্ণ, আমি যদি না একে গ্রহণ করি শিষ্য হিসাবে তাহলে কিন্তু ভগবানের সেবা পূজা আটকে যেতে পারে। তাই তিনি কি করলেন, তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে উনি দীক্ষা প্রদান করবেন। এবং যখন এরকম বয়স অনেক হয়ে গেছে, এরকম শারীরিক অসুস্থতা, এরকম ওনার সেবা পূজা করছেন, দীক্ষা দেওয়ার পর কিছুদিন করছেন, তারপর লোকনাথ গোস্বামী মহারাজ যখন নিত্যলীলায় প্রবিষ্ট হয়ে যান তখন তিনি কি করলেন, তিনি তখন তার গুরুদেবের সমস্ত বাণী, গুরুদেবের যে আদেশ সমস্ত কিছু একত্রিত করে তিনি কি করেন, তিনি চলে যান যে জীব গোস্বামীর কাছে শাস্ত্র অধ্যয়ন করার জন্য। কারণ সেই সময় কি হয়েছে, সেই সময় রূপ ও সনাতন গোস্বামীও অন্তর্ধান করে ফেলেছেন। তো সেখানে কেউ ছিল না, শ্রী জীব গোস্বামী, তো জীব গোস্বামীর কাছে উনি যাবেন। এবং এই যে লোকনাথ গোস্বামী মহারাজ, এই যে উদাহরণটা আমরা পাই যে অনেক দৃঢ়তার ফলে যখন উনি আর শেষ অবস্থা, তখনই কিন্তু বাধ্য হয়ে শিষ্যের যে দৃঢ়তা, সেই দৃঢ়তা দেখে উনি বাধ্য হয়েছিলেন যে না, আমাকে দীক্ষা দিতে হবে। তিনি তারপর শিষ্য গ্রহণ করেছিলেন। ঠিক তেমনই আমাদের বিশ্বজুড়ে যে গৌড়ীয় মঠ, লোকনাথ গোস্বামীর বিভিন্ন সিদ্ধান্তে মায়াপুরের প্রধান মঠ, চৈতন্য মঠ, এদের যে প্রতিষ্ঠাতা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তারাও কিন্তু এই লোকনাথ গোস্বামীর শিষ্য ছিল নরোত্তম দাস ঠাকুর মহারাজকে গুরু, আধ্যাত্মিক গুরু বলে স্বীকার করেন। ঠিক তেমনি যেরকম লোকনাথ গোস্বামী মহারাজ প্রথমে দীক্ষা দেননি এবং অনেকবার শিষ্য তার দৃঢ়তা প্রকাশ করার পরেও লাস্টে শেষমেশ বাধ্য হয়েছিলেন যে হ্যাঁ, এই আমার শিষ্য হওয়ার যোগ্য, ইনি খুব দৃঢ়, তাই একে আমি দীক্ষা দিব, এবং দীক্ষা দিয়েছিলেন। ঠিক তেমনই গৌরকিশোর দাস বাবাজি মহারাজও ছিলেন একান্তিক এবং ঐকান্তিক নিষ্ঠা ভজন ব্যক্তি। উনিও স্বীকার দৃঢ়তা নিয়েছিলেন যে উনি কাউকে দীক্ষা দেবেন না, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনার দৃঢ়তা যে উনি গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছেই দীক্ষা গ্রহণ করবেন। তাই তিনি কি করেছিলেন, তিনি অনেকবার গুরুদেবের আশীর্বাদ প্রাপ্তির জন্য, দীক্ষা গ্রহণের জন্য গেছিলেন, কিন্তু উনাকে 3 বার প্রত্যাখ্যান করেছিল গুরুদেব যে না, আমি দীক্ষা দেব না। তারপর যোগ্যতা এবং তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জন্য, সেই তীব্র আকাঙ্ক্ষার জন্য গৌরকিশোর দাস বাবাজি মহারাজ খুশি হয়ে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে দীক্ষা গ্রহণ করেছিলেন। যেরকম লোকনাথ গোস্বামী মহারাজের মাত্র একজনই শিষ্য ছিল, ঠিক তেমনই গৌরকিশোর দাস বাবাজি মহারাজের মাত্র একজনই শিষ্য হলেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ। এরপর রূপ ও সনাতন গোস্বামী যখন অন্তর্ধান হয়ে যায়, তাহলে নরোত্তম দাস ঠাকুর কি করবেন না, জীব গোস্বামীর কাছে গিয়ে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত নেন। কারণ সেই সময় উনি ছাড়া আর কেউই নেই, এই বৈষ্ণব জগতে কেউই নেই। পুরো বিশ্ব
বাংলা বাংলা এবং ওদিকে আম, মথুরা মথুরা বাংলা উড়িষ্যা এই 3 জায়গা জুড়ে একমাত্র সমস্ত বৈষ্ণবদের ভরসা হচ্ছে জীব গোস্বামীপাদ। তাই জীব গোস্বামীপাদের কাছে উনি চলে যান এবং উনার আনুগত্যে শিক্ষা গ্রহণ করেন। উনার আনুগত্যে শিক্ষা গ্রহণ করার সময় উনার সঙ্গী হিসাবে উনি পান আরও দুজনকে। কে কে ছিল না, শ্রীনিবাস আচার্য এবং তার সঙ্গে ছিল দুঃখী কৃষ্ণ দাস। তো উনি এই দুজন ছিল তার সহপাঠী এবং এরা 3 জনেই কি করেন না জীব গোস্বামীর আনুগত্যে ওনারা শাস্ত্র অধ্যয়ন করা শুরু করেন এবং শাস্ত্র অধ্যয়ন যখন শেষ হয়ে যায় তখন উনার জীব গোস্বামীর নির্দেশনায় তারা কি করেন, তারা তাদের যথাক্রমে নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তন করেন। কারণ না নরোত্তম দাস ঠাকুরকে লোকনাথ গোস্বামী বলেছিলেন যে তুমি কিভাবে প্রচার করবে, তোমার এলাকায় যাবে, কি করবে, কিন্তু তার আগে তুমি তোমার আধ্যাত্মিক শিক্ষাটা তুমি কমপ্লিট করবে কোথা থেকে না জীব গোস্বামীপাদের কাছ থেকে। তাই তিনি জীব গোস্বামীপাদের কাছে শিক্ষা গ্রহণ করে তিনি ফিরছেন নিজের বাড়ির পথে। রাস্তায় আসার পথে কি হয় না গুরু আজ্ঞা নিয়ে ফেরার পথে রাস্তায় যখন বোঝাই করে গাড়িতে করে বোঝাই করে বিভিন্ন শাস্ত্র সব নিয়ে যখন ফিরছেন নিজের এলাকায় প্রচার করার জন্য, তখন খবর হয়ে যায় ওইখানে বীরহাম্বীর বলে এক রাজার। সেই রাজা বুঝতে পেরে যায় যে কোনো এক বিশেষ বিশেষ ধনরত্ন আসছে। উনার যে মন্ত্রী জ্যোতিষী মন্ত্রী বলেন যে একটা খুব খুব গুরুত্বপূর্ণ অনেক দুর্মূল্য সম্পদ আমাদের রাজ্য দিয়ে ঢুকছে। তো তখন উনি বললেন যে রাজ্যে প্রবেশকারী যে কোনো ব্যক্তিকে তোমরা রাজ দরবারে ধরে নিয়ে আসো। তো কি হয়, এরকম করতে গিয়ে সমস্ত শাস্ত্র সহ সব কিছু বাজেয়াপ্ত হয় এবং ওই রাজার কাছে জমা থেকে যায়। রাজা বললেন যে রাজা সবাইকেই আটক করছেন, রাজা শুধুমাত্র উনাদেরকেই যে আটক করছেন এরকম নয়, রাজা তো জানে না যে কে। তখন যে এই যে এরা 3 জন কোথায় না ওই জায়গাটা অনেক জঙ্গলে ভরা ছিল, সেই জায়গাটা অনেক জঙ্গল বন জঙ্গল থাকার জন্য সেই জায়গার নাম ছিল বন বিষ্ণুপুর বা বান বিষ্ণুপুর, এরকম শাস্ত্রে উল্লেখ আছে। তো ওই জায়গাতে কি করে না সমস্ত জিনিস কি হয়েছিল রাখা হয়েছিল নিয়ে রাজার ইয়েতে কোষাগারে রাখা হয়েছিল সব কিছু বাজেয়াপ্ত করে। তো এটা যখন জানতে পারেন জীব গোস্বামীপাদ তখন উনার তত্ত্বাবধানে উনি কি করেন, উনি তখন আদেশ করেন শ্রীনিবাস আচার্যকে। শ্রীনিবাস আচার্য তখন রাজার কাছে যান এবং রাজাকে এই যে কথা ভাগবতের যে কথা তা সুন্দরভাবে সম্পূর্ণভাবে শ্রবণ করান এবং শ্রবণ করিয়ে উনাকে বোঝান যে এগুলো আমাদের কোনো জাগতিক সম্পদ নয়, এই সম্পদ অনেক দুর্মূল্য, এই সম্পদের ভ্যালু নর্মাল কোনো মানুষ বুঝতে পারবে না। তাই উনি কি করলেন, উনাকে শ্রবণ করালেন এই ভাগবতম ভগবানের জ্ঞান, ভগবানের দিব্য প্রদত্ত জ্ঞান উনি শ্রবণ করালেন এবং শ্রবণ করানোর পর শ্রীনিবাস আচার্যের কথাতে তিনি ছেড়ে দেন এবং সমস্ত গ্রন্থ বলে প্রকাশ করেন, হ্যাঁ যান। এবং পরবর্তীকালে তিনি সেই রাজাও কিন্তু বৈষ্ণব ধর্মে অন্তর্গত হয়ে তিনিও শ্রীনিবাস আচার্যের কাছে দীক্ষা গ্রহণ করেন। এবার এই যে 3 জন জীব গোস্বামীপাদের কাছে শিক্ষা গ্রহণ করেছিল, শিক্ষা গ্রহণ করার পর এদের 3 জনকে উপাধি দেওয়া হয়েছিল। কি উপাধি না শ্রীনিবাস দাস ছিল নাম, শ্রীনিবাস দাস, উনাকে আচার্য পদে ভূষিত করা হয়, তাই উনার নাম হয়েছিল শ্রীনিবাস আচার্য। নরোত্তম দাসকে ঠাকুর হিসাবে উপাধি দেওয়া হয়েছিল, তাই উনার নাম হয়েছিল নরোত্তম দাস ঠাকুর। আর দুঃখী কৃষ্ণ দাস উনার বাড়ি আমাদের এই ধারেন্দাতে উনার বাড়ি, উনার জন্মগ্রহণ কেন্দ্র, জন্মগ্রহণ স্থান। তো ওইখানে আমরা জানি শ্যামানন্দ প্রভুর আবির্ভাব স্থল, তো ওইখানের সন্তান ছিল শ্যামানন্দ প্রভু, যাকে উপাধি দেওয়া হয়েছিল শ্যামানন্দ বলে। উনার নাম ছিল দুঃখী কৃষ্ণ দাস। তো এবার 3 জন
কি করবে ওখানে, যেহেতু শাস্ত্র চুরি হয়ে গেছে। তাই শ্রীনিবাস আচার্য বললেন যে তোমরা দুজন দুজনে চলে যাও, তুমি উত্তর বাংলায় চলে যাও আর তুমি মধ্য বাংলায় চলে যাও, গিয়ে তোমরা তোমাদের প্রচার করো, আর আমি এখানে এই শাস্ত্রগুলোকে উদ্ধার করার কাজ করি। তো সমস্ত শাস্ত্র উনি উদ্ধার করার আগে রাজাকে ভক্ত বানিয়েছিলেন এবং বানিয়ে সেই রাজার কাছ থেকে উদ্ধার করে ইনাদের কাছে পৌঁছে দেন। এদিকে নরোত্তম দাস কি করলেন, পৌঁছে গেলেন নিজ এলাকায়। শ্রীনিবাস আচার্য জানতেন লোকনাথ গোস্বামী যে উদ্দেশ্য কি, ওনার উদ্দেশ্য সম্বন্ধে সবই অবগত ছিলেন শ্রীনিবাস আচার্য। তাই তিনি নরোত্তম দাসকে বললেন, দ্রুত যাও খেতুরিতে এবং লোকনাথের আদেশ পালন করো। আচার্য মহাশয়ের এই রকম উক্তিতে তিনি কি করলেন, খেতুরিতে প্রবেশ করলেন, খেতুরিতে আসার জন্য রওনা দিলেন। এবং উনি কি করলেন না, রাজাকে ওই ভক্তিরসের সেবন করে ভক্ত করে তুললেন। তারপর তিনি ভক্তিমূলক কীর্তন এবং রসমাধুরীতে ব্যক্ত করেন যে নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্যকে ভক্তদের বেষ্টিত আনন্দে এবং গৌরাঙ্গ আচ্ছন্নতে তিনি দেখতে পেলেন। সেই দিন ভগবান কি অসাধারণ করুণা প্রদর্শন করেছিলেন, এই অসাধারণ লীলাকে কে বুঝতে পারবেন। নরোত্তম ও শ্রীনিবাসদের উপর তিনি কত আশীর্বাদ বর্ষণ করেছিলেন, কারণ তারা এবং তাদের সঙ্গীরা পঞ্চতত্ত্বের সমস্ত ইচ্ছা পূরণ করেছিল। কেন আশীর্বাদ করেছিল শ্রীনিবাস আচার্য এবং তার নরোত্তম দাস ঠাকুর এবং তার সমস্ত সঙ্গীদের না, কারণ তারা ভগবানের সমস্ত কথা, ভগবানের যে ইচ্ছা তা পূরণ করেছিল। এবার একদিন কি হয়, ভগবান নরোত্তম দাস ঠাকুর এভাবে সুন্দরভাবে প্রচার করতে থাকেন এবং প্রচার করতে করতে একদিন খেতুরিতে একটি উৎসবের আয়োজন করা হয়। সেই খেতুরি উৎসব হওয়ার পর নরোত্তম দাস ঠাকুরের খ্যাতি বৈষ্ণব জগতে ছড়িয়ে পড়ে। রামকৃষ্ণ আচার্য ও গঙ্গা নারায়ণ চক্রবর্তীর মতো বিশিষ্ট ব্রাহ্মণরা তার আস্তে আস্তে শিষ্যে পরিণত হতে থাকে। ওনার যে প্রচারের যে অভিযান, উনি কীভাবে প্রচার চালিয়েছিলেন সেই প্রচার সম্বন্ধে একটু ছোট করে ব্যাখ্যা। তো নরোত্তম দাস ঠাকুর মহাশয় এভাবে সকল দেশবাসীর মনে শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রচার করে যখন তিনি অন্যের মহান মহান পণ্ডিতদের কি করেছিলেন না, এইভাবে শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রচারের মাধ্যমে কীর্তন ভজন এবং বিভিন্ন ভাগবতীয় কথা শ্রবণ করিয়ে সুন্দরভাবে পরিবেশন করিয়ে ওনার ভাবের মাধ্যমে যখন দেশবাসীকে পুরো কৃষ্ণ ভক্ত বানিয়ে ফেলেছেন, তখন কি হচ্ছে, তখন মহান মহান পণ্ডিতরাও তার কাছে এসে শিষ্যত্ব বরণ করছেন। তার এতটাই ভগবত ভক্তির ক্ষমতা ছিল, এতটাই তিনি জ্ঞানী যে ওনার কাছে মহান মহান বিভিন্ন যে পণ্ডিতরা ওনারা এসে দীক্ষা গ্রহণ করেছেন। তো কে কে প্রথমে নাম বলা হয়েছে যে গঙ্গা নারায়ণ চক্রবর্তী ও রামকৃষ্ণ আচার্য, এরকম বড় বড়, তখন ইনারা মানে দিগ্বিজয় পণ্ডিত এই দুজন। তো ওনারা পর্যন্ত নরোত্তম দাস ঠাকুরের কাছে এসে দীক্ষা গ্রহণ করেছেন, ওনার শিষ্যত্ব গ্রহণ করেছেন। তো এইভাবে একদিন ওইখানে রাজা যখন এই পথ দিয়ে যাচ্ছিল খেতুরি গ্রামের ওপর দিয়ে, তখন দেখছে যে ওখানে এই দুজন পণ্ডিত সংস্কৃতে বক্তব্য প্রদান করছেন। তো তখন রাজা তাদের কাছে গেল, গিয়ে কথাবার্তা বলে তারপরেই দর্শন করছেন পাশ থেকে যে এখানকার যত দোকান আছে সেই দোকানে বিভিন্ন সাধারণ মানুষ যারা পড়াশোনা করেনি খুব বেশি, তারা পর্যন্ত কি করছে না সংস্কৃতে বার্তালাপ করছে। সাধারণ যে দোকানদার তারা পর্যন্ত এইখানে সংস্কৃতে বাক্যালাপ করেছেন। দেখে রাজা খুবই অবাক হলেন যখন জানতে পারলেন এই দুইজন পণ্ডিত মানে ওখানের সমস্ত যত গ্রামের যত সাধারণ সাধারণ দোকানদার আছে, সাধারণ যারা ক্রেতা বিক্রেতা আছে, তারা পর্যন্ত সংস্কৃতে কথা বলছে সুন্দরভাবে, সংস্কৃতের জ্ঞান আছে তাদের মধ্যে। তখন রাজা খুবই অবাক হলেন যে কী ব্যাপার, এরকমটা তো হওয়ার সম্ভব না, এরা তো বিশাল পণ্ডিত। তখন রাজ পণ্ডিতকে ডেকে বললেন যে দেখো, তোমরা যদি এই দুজন পণ্ডিতের সাথে তোমরা যদি বিতর্কে এদেরকে যদি পরাজিত করতে পারো,
তাহলে তাদের গুরুর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা আগে এই দুজন পণ্ডিতের সঙ্গে তর্ক করো, শাস্ত্রীয় তর্ক, শাস্ত্রীয় আলোচনায় যদি এদের দুজন যদি কোনোভাবে তোমাদের এদের দুজনকে যদি তোমরা হারিয়ে দিতে পারো, তাহলে আর এদের গুরুর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই শিষ্যরাই যদি তোমাদেরকে যদি হারিয়ে দিতে পারে, তাহলে এদের গুরুর কাছে যাওয়ার দরকার, না হলে এদের গুরুর কাছে যেতে হবে, একে হারাতে হবে। তো রাজা জয় করার একটা বিশেষ কামনা। তো তখন কি করলেন না, এরা দুজন কি করলেন, এদের সঙ্গে তর্ক করলেন এবং এই বিতর্কে কি করলেন, এরা হেরে গেলেন। পরবর্তীকালে কি হলো, পরাজিত হয়ে কি হলো না, দেবী নৃসিংহ এবং রূপনারায়ণ এরা কি করলেন, তারা তাদের অপরাধ ক্ষমা চাইলেন এবং ওনারা কি করলেন না, ওনার গুরুদেবের কাছে, অর্থাৎ আমাদের গঙ্গানারায়ণ চক্রবর্তী এবং রামকৃষ্ণ আচার্যের কাছে হেরে গিয়ে তখন ওনারা ক্ষমা চাইতে নরোত্তম দাস ঠাকুরের কাছে গেলেন এবং গিয়ে তাদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করলেন এবং রাধাকৃষ্ণের ভক্ত হয়ে গেলেন। রাজা সহ সকল রাজপণ্ডিতগণ এইভাবেই আপামর জনগণকে অহৈতুকী কৃপা দান করেছিলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তো আমরা নরোত্তম দাস ঠাকুরের এই হচ্ছে জীবনী। আরও অনেক বড় আছে, ওনার বিভিন্ন ভজন, আমাদের নামহট্ট বইয়ে অনেক ভজন আছে। তো এই হলো ক্ষুদ্রভাবে প্রকাশ করার চেষ্টা করেছি। তো আপনারাও সবাই সুন্দরভাবে আজকের দিনে নরোত্তম দাস ঠাকুরের কৃপা প্রার্থনা আশীর্বাদ চাইবেন, যাতে ওনার আশীর্বাদে আমাদের ভক্তি জীবন অনেক সুন্দর হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নরোত্তম দাস ঠাকুরের মহান মহান আবির্ভাব তিথি মহোৎসব কি জয়। এই তিথিতে অংশগ্রহণকারী সমস্ত সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের জয় হোক, শ্রীল প্রভুপাদের জয় হোক, শ্রীল গুরুদেবের জয় হোক এবং আমাকেও সবাই একটু আশীর্বাদ করবেন যেন আমিও একটু ভক্তি করতে পারি। হরে কৃষ্ণ। সকলের চরণে আমার দণ্ডবত প্রণাম।